করে ফেলবে। তাহলে কি করব? আচ্ছা, বাবা তো প্রত্যেকদিন সকালে পার্কে যায় মর্নিং ওয়াক করতে, তো তুমি পার্কে গিয়ে বাবাকে ধরো, তুমি বলো, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন একটু হাসো। ইস, ঘুমাবে না? হ্যাঁ, আসো। একটা মিনিট। বাস, একটা চমৎকার বিজনেস প্রপোজাল রেডি করে ফেললাম। তোমার আব্বুজান যখন দেখবেন না, তখন রীতিমতো আমাকে হিংসা করবেন। ওকে? তাই? অফকোর্স। প্ল্যান অনুযায়ী যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারি, তাহলে 1 বছরের মতো তোমার আব্বুর টাকা আমি ফেরত দেবো। তুমি পারবে তো? অবশ্যই। শোনো, তোমার আব্বু আমাকে যতটা ফেলনা ভাবে, আমি কিন্তু অতটা ফেলনা না। উনি আমাকে চিনতে পারেন না। আমি তো তোমাকে চিনেছি। তো তুমি তো আমাকে চিনবেই। একটা কথা আছে না, যে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। কি? তুমি আমার না না না, ঠিক। আমি কি তোমার আব্বুকে ওই জীবের সঙ্গে এই জীবের তুলনা করবো? আমার জীব খুঁজে যাবে না তাহলে? শুধু একটা জাস্ট সিম্পল একটা প্রবাদ বললাম আর কি। প্রবাদ বলেছো? হ্যাঁ। ও, তাহলে ঠিক আছে, চলো চলো ঘুমাতে চলো। অফকোর্স যাবো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমি কি ভুল বললাম? না, ঠিক বলেছি। এটাই। তুমি যাও, 1 মিনিটের মধ্যে আমি আসছি। যাও। 1 মিনিট তো? 1 মিনিট। কাল আমার জন্য দারুণ একটা দিন ওয়েট করছে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোমার আব্বু কি অপার বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল, ইউ আর টু গুড। মানে আপনার এই বয়সে যে স্ট্যামিনা আর শক্তি, মানে আই কান্ট বিলিভ ইউ। আই কান্ট অলসো বিলিভ ইট। এতদিন ধরে তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, ভাড়া দাও না, ভাড়া দিতে ইচ্ছা করে না, ভাড়া দিতে কিছু লজ্জা লাগে? হ্যাঁ আঙ্কেল, আসলে আমি একটা কথা আপনাকে বলতে চাই আঙ্কেল। তোমার সব কথা শুনবো, তুমি আগে ভাড়া ক্লিয়ার করো বাস। না আঙ্কেল, মানে আসলে আমি আঙ্কেল, তুমি কি মানে আঙ্কেল, আমি ফারজানাকে ভালোবাসি। কি? মানে ফারজানাও আমাকে ভালোবাসে আঙ্কেল, মানে আমরা দুজনকে ভালোবাসি আঙ্কেল। ভেরি গুড, একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। জি আঙ্কেল, আমি বুঝতে পারছি না। কিন্তু না বোঝার কিছু নেই। এতদিন তুমি আমার বাড়িতে ভাড়া থাকতে, ভাড়া দিতে না, ভাড়া দেয়া তোমার পছন্দ না। এখন তুই আমার মেয়েকে বিয়ে করে ঘর জামাই হবে, বাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব ফ্রি। বাহ বাহ, ভেরি গুড প্ল্যান। বাহ, ফারজানাকে অঙ্ক বোঝাতে বোঝাতে নিজের অঙ্কটা ঠিক মিলিয়ে ফেলেছো। বাহ বাহ। না না আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। বিয়ের পর আমি... তুমি কি আর একটা বাড়ি ভাড়া করবে, এই তো? জি। তবে হ্যাঁ, আমার মতো যদি ক্যাবলা টাইপের একটা বাড়িওয়ালা পাও, তাহলেই সেটা সম্ভব। না আঙ্কেল,
ভাড়া আমি সময় মতো দিয়ে দেবো। সময় মতো দেবে? ওই বাড়ি ভাড়া তুমি সময় মতো দেবে? বাহ, গুড। ওই বাড়ির ভাড়া, তারপরে সংসারের খরচ, খাওয়া দাওয়ার খরচ, বউয়ের গহনা কাপড় চোপড়ের খরচ, এগুলি কোত্থেকে আসবে? হ্যাঁ, তা এমন কোনো অফিস আছে নাকি যে বলেছে তোমার বিয়ের পরে তোমাকে মোটা অঙ্কের মায়নার একটা চাকরি দিয়ে দেবে? আঙ্কেল, আমি চাকরি পাবো, তারপর বিয়ে করব, এবং আশা করছি খুব জলদি আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। ভালো চাকরি? আরে এই নিউজ তুমি 6 মাস ধরে শুনছি। দেখো, তোমার ফিলিংসটা আমি বুঝি, তুমি আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। তোমার সাথে ফারজানার বিয়ে দিতে আমার তেমন কোনো আপত্তি নেই, কারণ আমি জানি তুমি ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে। কিন্তু বিয়ে করতে হলে বাবা একটা ভালো চাকরির প্রয়োজন। দেখো বাবা, আমার মেয়ে ফারজানা কখনো অভাব দেখেনি, আমি চাই না বিয়ের পর সে অভাব দেখবে। আঙ্কেল, আমাকে কয়টা দিন সময় দিন। মানে আমি শুনেছি যে ফারজানার বিয়ে নাকি প্রায় ঠিক হয়ে গেছে। হাতে খুব বেশি একটা সময় নেই। তোমার যদি চাকরি থাকতো, আমি তোমার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতাম, অন্তত ফারজানার জন্য হলেও চেষ্টাটা আমি করতাম। কিন্তু সে পথ তুমি আমার খোলা রাখো। আমি চাই না ফারজানাকে বিদেশে কোথাও বিয়ে দিই, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। May I come in, sir?